নমস্কার, অপর্ণা ঘরোয়া চ্যানেলে সবাইকে স্বাগত। হরে কৃষ্ণ, রাধে রাধে। তো আজকে 17ই অক্টোবর এবং বাংলায় 30শে আশ্বিন। তো আজকে স্পেশাল দিন আছে। তো স্পেশাল দিনটা হচ্ছে আজকে একাদশী। তো আজকে আমি আমার রান্নাঘরে চলে এসেছি। তো এখন নতুন রেসিপি নিয়ে এসেছি, একটা নতুন বললে না, পুরনো রেসিপি। তো এনেছি ঘুগনি করবো। আজকে বানাবো আমি ঘুগনি। একদম মশলা ছাড়াই ধরতে গেলে ঘুগনি বানানো ঘরোয়া পদ্ধতিতে। আমার চ্যানেলের নামই ঘরোয়া রান্নাঘর। তো আমি একদম ঘরোয়া পদ্ধতিতে ঘুগনি বানাতে দেখুন নিয়েছি। ছোটো করে আলু দিচ্ছি, দেখুন ঘুগনির জন্য একদম এরকম ছোটো ছোটো করে আলু কাটবেন। তারপর দিচ্ছি জিরে, দিচ্ছি গোটা গরম মশলা, তারপরে দিচ্ছি কাঁচা লঙ্কা, দিচ্ছি আদা কুচি, গোটা মরিচ। এই সামান্য মশলা দিয়ে আমি আজকে ঘুগনি বানাবো একদম অল্প বেস্ট চয়েস। এটা আমি রিফাইন তেল আমি ব্যবহার করি, তা আপনারা ব্যবহার করবেন, স্বাস্থ্যের পক্ষে খুবই ভালো। সাদা তেল। তো দেখুন তেলটা আমার গরম হয়ে গেছে, তা আমি এটা দিয়ে দিচ্ছি অল্প করে হলুদ। দেওয়ার পরে এই যে আলুগুলোকে ভালো করে ভেজে সবসময় আলুগুলোকে একটু ভালো করে ভেজে নেবেন। আর আলুগুলোকে একটু অল্প করে নুন দিয়ে ভেজে ঢাকা দিয়ে ভেজে নেবেন, যাবে। তো আমি সিদ্ধ করে নেব, এটা একদম মটরের সাথে সিদ্ধ করে নেব না, তাহলে আলুর স্বাদটা পাওয়া যাবে না। তো আমি কী করেছি, এটা আলুটাকে অল্প একটু আঁচ দিয়ে অল্প করে নুন দিয়ে ঢাকা দিয়ে ভেজে নেব, ঠিক আছে। তো আলু ভাজা হচ্ছে, এবার আমি মশলাটা করে নেব। দেখুন দেবো শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি, সামান্য মশলা নেই বললেই হবে। দেখুন একদম ঢাকা দিয়ে দুবার ঢাকা দিচ্ছি, দেখুন আলুগুলো একদম গলে গেছে, দেখুন একদম গলে গেছে। তো আলু গলে যাওয়ার পরে এই যে আমি এবার দিয়ে দেবো এই যে মশলা অল্প করে। এটা একদমই নিরামিষ, যেহেতু একাদশী, একদম নিরামিষ ঘুগনি। তো দেখুন খুব সুন্দর টেস্টি হবে খেতে। এটা আপনার বাড়িতে অবশ্যই বানাবেন, আর বানিয়ে কমেন্টে আমাকে জানাবেন যে কেমন হয়েছে। তো দেখুন এবারে মশলাটা দিয়ে কষিয়ে নিচ্ছি, একদম আলুটা পুরোই গলে যাবে। তো তারপর দেখুন এই যে আমি কুকারের ভিতরে এই যে মটরটাকে সিদ্ধ করে রেখেছি, যে দেখুন এই যে দেখুন একদম মশলাটা কষে দেখুন আলুগুলো একদম সিদ্ধ হয়ে গেছে। তো এতে তো বেশি মশলা নেই, তা বেশি ভাজতেও হবে না। তো দেখুন একদম কষা হয়ে গেছে। দেখুন আলুগুলো কত সুন্দর একদম গলে গেছে। তো আমি এর ভিতরে দিয়ে দেবো এই যে সিদ্ধ করে রাখা মটরগুলো। তো দেখুন সিদ্ধ করে রাখা মটরগুলো আমি কি ঝরিয়ে নিইনি, একদম জল ছিল এতে। তো দেখুন একদম কত সুন্দর হয়ে গেছে। এটাকে আমি একটু ভালো করে ফুটিয়ে নেব। তো দেখুন জল দিয়ে দিয়েছি, এবার দেখুন একটু হলুদ দেব আর দিয়ে দেবো লবণ। তো এইভাবেই ফুটিয়ে নেব আমি ভালো করে। দেখুন আমি একদম মশলা দিলামই না, ধরতে গেলে একটু আদা, একটু জিরে আর একটু গোটা গরম মশলা। যে গোটা গরম মশলাটা দেবেন মিক্সিংয়ে, এটাতেই কিন্তু আপনার ঘুগনিটা একদম পারফেক্ট হয়ে যাবে, খেতে একদম অসাধারণ হবে। তো দেখুন ঘুগনিটা আমার ফুটে উঠেছে, তা আমি দিয়ে দেবো দুটো কাঁচা লঙ্কা দিয়ে আমি এটাকে একটু চাপা দিয়ে দেবো। তো সবসময় মনে রাখবেন
যে ঘুগনি তো আমরা বাড়িতেও অনেক কিছু দিয়ে করে খাই, ঘুগনির রেসিপি অনেক কিছুই হয়, যেমন চিকেন দিয়ে হয়, খাসির চর্বি দিয়ে হয়, নানান পদ্ধতি আমরা ঘুগনি বানাই। তাই একদম নিরামিষ অল্প মশলাতে সাধারণ ঘরোয়াভাবে আমি ঘুগনি বানাচ্ছি। তো আপনারা অবশ্যই বাড়িতে বানাবেন। তো আর কমেন্টে জানাবেন যে কেমন হয়েছে আমার ঘুগনিটা। আর বাড়িতে অবশ্যই চেষ্টা করবেন এভাবে বানাতে, একদম অল্প সময়ের ভিতরে আপনি ঘুগনিটা বানিয়ে ফেলতে পারবেন। তো সবসময় মনে রাখবেন যে মটরের ভিতরে আলু দেওয়ার কোনো প্রয়োজন নেই। দেখুন আমি এতে কোনো গুঁড়ো মশলা কিংবা অন্য কোনো স্পেশাল মশলা অ্যাড করিনি। তো দেখুন কত সুন্দর কালারটা চলে এসছে। তো এভাবে আপনারা অবশ্যই বাড়িতে বানাবেন। ঘুগনিটা আমরা প্রায়ই এখন বাড়িতে বানাই। এভাবে আপনারা একদম অল্প মশলায় আদা রসুন তো রসুন পেঁয়াজ ছাড়াই একদম ঘরোয়া পদ্ধতিতে গরম মশলা, আমার চ্যানেলটাই তো ঘরোয়া। তো দেখুন ঘুগনিটা আমার প্রায় কমপ্লিট হয়ে গেছে। তো আমি এতে নামানোর আগে দিয়ে দেবো এই যে চিনি পরিমাণ মতো। যারা আপনারা চিনিটা মিষ্টিটা খান না তা আপনারা মিষ্টি দেবেন না, কিন্তু আমরা একটু মিষ্টি খাই, তো একটু পরিমাণে একটু বেশিই দিলাম যাতে একটু মিষ্টি মিষ্টি হয়। তো আর দিয়ে দেবো এর সাথে অ্যাড করব আমি এই যে গুঁড়ো গরম মশলা। নামানোর আগে এই মশলাটা আমি এতে অ্যাড করব। তো দেখুন একদম হয়ে গেছে। একদম অল্প তেল দিয়েছি, ওই যে আলু ভাজার সময় যেটুকু দিয়েছি ওইটুকু তেল দিয়েছি। দেখুন একদম আমার ঘুগনিটা পুরো কমপ্লিট হয়ে গেছে। দেখুন কত সুন্দর কালার হয়েছে। তো দেখুন ঘুগনিটা আমার একদম কমপ্লিট হয়ে গেছে। তো আমি এখানে নিয়ে চলে এসেছি এই যে ঘুগনি আর এই যে রুটি। তো আজকে একাদশী, আজকে ঘুগনি আর রুটি আমরা সবাই খাবো। তো এই পর্যন্ত আপনারা অবশ্যই বাড়িতে এটা ট্রাই করবেন, যেভাবে বানানোর চেষ্টা করবেন, অবশ্যই আপনাদেরও এরকমই হবে। তো আজকে আমার এই পর্যন্ত ভিডিওটা, আশা করি ভালো লাগলো অবশ্যই আপনারা কিন্তু কমেন্টে জানাবেন। আমি কিন্তু আপনাদের কমেন্টের আশায় বসে থাকলাম। তো হরে কৃষ্ণ, রাধে রাধে, নমস্কার।